দানং দদন্তু শ্রদ্ধায়াম শিলং রক্ষন্তু সর্বদাম ভাবনা বিরতাহন্তু গচ্ছন্তু দেবতাগতাতি। জগৎপূজ্য সেই মহাকার্ণিক তথাগত সম্যক সম্বুদ্ধির চরণতলে প্রথমে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি আজকের সঙ্গ অনুষ্ঠানে যিনি সঙ্গ প্রদান বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার সংগ্রামী সম্পাদক, যিনি বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা মদীয় গুরুদেব পরমশ্রদ্ধেয় বড়ভান্তে আসন অলঙ্কিত করেছেন, সাথে সাথে আসনে আসীন হয়েছেন। হয়তো কিছুক্ষণ আগে আমাদের অত্যন্ত কল্যাণ মিত্র চট্টগ্রাম ইপিজে সার্বজনীন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক, উনি হয়তো মহান সংঘের নামগুলো বলেছেন, আমি ভান্তেদের নামগুলো বলছি না। পরম শ্রদ্ধেয় সংঘাসনে আসীন পরমাদ্য মহান সংঘের প্রতি কৃতজ্ঞতায় বন্দনা জানাচ্ছি এবং সাথে সাথে পুনর্নিবেদন করছি যারা এখনও পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্য বর্ধন করেছেন, আপনাদের সকলের প্রতি আমার অনন্ত জন্মের পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। এখানে আসলে সময়ের একটা বিষয় আছে, এখানে হয়তো এখনও আমাদের পরম শ্রদ্ধেয় অনেক ভান্তেরা আছেন, ওনারা ধর্মদর্শনা করবেন। আমি শুধু এটাই বলবো, আজকে যাদেরকে উপলক্ষ করে এই আয়োজন করা হয়েছে, প্রকৌশলী প্রান্তিক বড়ুয়া এবং শিক্ষিকা প্রিয়ন্তী বড়ুয়া, আমি তাদের দুজনকে অবশ্যই চিনি, যেটা আমাদের ডাক্তার বাবুরই ভাতুষপুত্র বাবু সুকেন বড়ুয়া এবং টিঙ্কু বড়ুয়ারই সন্তান, তাদের দ্বিতীয় সন্তান যিনি কিছুদিন আগে তারা বিবাহ বন্ধন আবদ্ধিত হয়েছেন এবং তাদের সংসার জীবন যাতে সমুজ্জ্বল হয় এবং সুন্দর হয় সেই পথেই মূলত আজকের এই আয়োজন করা হয়েছে। আচ্ছা, সংসার জীবন সুখের হওয়ার পন্থাগুলো আমি মনে করি তাদের পরিবারের কাছ থেকে শেখা অত্যন্ত দরকার বলে আমি মনে করি। কারণ আমি দেশনার দিকে যাব না, যখন আমি আমাদের মেশো ডাক্তারবাবুকে সহ এবং উপাসিকা সাগরিকা বড়ুয়া এবং টিঙ্কু ওনাদের সাথে যখন আমি থাইল্যান্ডে ভ্রমণ করতে যাই, তখনই তাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো যেটা আমি দেখেছি, তাদের যে মেলবন্ধনগুলো আমি দেখেছি, যেটা অতুলনীয় যাকে বলা হয়। এমনকি আমি আরেকটা জিনিস উপলব্ধি করেছি, যখন কিছুদিন আগে যখন আমাদের বাবু সুখেন বড়ুয়া তিনি হয়তো অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে দিনাতিপাত করছেন, ওনাকে যখন চেন্নাইতে নিয়ে যাওয়া হয়, আমাদের এই ডাক্তারবাবু যিনি ওনার বড় ভ্রাতা, তিনি এখানে থাকলেও বাংলাদেশে থাকলেও পর তার মনটা মনে হয় সেখানেই থেকে গেছে। তাদের ভাইদের মধ্যে যে একটি আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ যে ব্যবহার, ভালোবাসা এবং তাদের একে অপরের সাথে আমার মনে হয় না এই উপাসিকা সাগরিকা বড়ুয়া টিঙ্কু বড়ুয়া এদের মনে দেখলে মনে হয় না তারা যে কোনো জাল, এরকম মনে হয় না। তাদেরকে দেখলে মনে হয় তারা একই মায়ের গর্ভে দুটি সন্তান, একই মায়ের গর্ভে দুটি ভগিনী, এরকম তাদের আচার ব্যবহার সম্প্রীতিগুলো এরকমই আমি দেখেছি। তা আমি হয়তো আগে না জানলেও পর বিশেষ করে ভ্রমণ চলাকালীন আমি যেগুলো উপলব্ধি করেছি, তাদের একে অপরের সম্পর্কগুলো অত্যন্ত মধুর্যপূর্ণ, যেটা বুদ্ধভাষিত যেটা বলা হয় সংসারের মধ্যে 4 শ্রেণীর সংসারের কথা বলা হয়েছে। বলা হচ্ছে দেবপ্রেতির সংসার, তারপর দেব এবং প্রেতির সংসার, দেবী এবং প্রেতর সংসার, প্রেত এবং প্রেতির সংসার, দেব এবং দেবীর সংসার। সেদিক দিয়ে যদি তুলনা করতে হয়, এই পরিবারটি দেবতুল্য একটি সংসারে পরিণত হয়েছে। তাদের কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, তো আমি সেদিকে যাব না, এখানে হয়তো সময়ের একটা বিষয় আছে, কথা বিলম্ব না করে তাদের এই সুন্দর জীবন যাতে আগামী দিনগুলোতে যাতে আরও যাতে সমুজ্জ্বল থাকে, আরও যাতে ভালো থাকে, সেই প্রত্যয় আনয়ন করে এবং যাদেরকে উপলক্ষ করে আজকের এই আয়োজনটা করা হচ্ছে, তাদের যাতে আগামী দিনগুলো যাতে আরও সুন্দর হয়, তারা যাতে তাদের মাতা পিতার আদর্শে আদর্শিত হয়, তারা পরিবারটাকে যাতে তারা সুন্দরভাবে সুগঠন করতে পারে, এই কামনা বাসনা রেখে ত্রিলোক পূজ্য মহাকার্ণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চন্দ্রশ্রী বন্দনা উপস্থিত সংঘাসনে আসীন পরমারাধ্য মহান সংঘের প্রতি কৃতজ্ঞতা এই বন্দনা নিবেদন করে এবং আজকে এই পূর্ণ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণের জন্য যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, চট্টগ্রাম ইপিজে সার্বজনীন বৌদ্ধ বিহার, ওনার কথা না বলে নয়, যিনি সফল একজন সম্পাদক বলতে হয়, কেননা ওনার হাত ধরে আজকে চট্টগ্রাম ইপিজে সার্বজনীন বৌদ্ধ বিহার এত নান্দনিক রূপে রূপান্তরিত হয়েছে। এমন একজন সম্পাদক হয়তো আমরা অতিরে হয়তো পাইনি, এমন একজন মানুষ যিনি একেবারে নিবেদিত প্রাণ, সেই মানুষটিকে হয়তো আমরা পেয়ে আজকে এই প্রতিষ্ঠানটা করার
তার একটা মহা অবদান আমি রয়েছে বলে মনে করি। এই বলে আমার কথা এবং শুভ উদ্বোধনী ভাষণ এখানে ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধাবান থেকে সশ্রদ্ধ বন্দনা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবারের সম্প্রতি জ্ঞাতিবন্ধনে আবদ্ধ আমাদের বেআইনেরা অনেকে উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের সম্মানিত বেআইনদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শ্রদ্ধা মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তো যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, আমাদের শিলে প্রতিষ্ঠিত হব আমরা, তারপর আমরা মাইক্রোফোন পরম শ্রদ্ধ ভন্তেদেরকে প্রদান করব এবং আমাদের এখানে অনেক আলোকিত সংঘ মনীষীরা এবং আমাদের পরিবারের বিশেষ করে অনেক কল্যাণকামী এবং সবসময় যাদের আশীর্বাদে আমাদের ধর্মীয় জীবন পরিচালিত হচ্ছে শ্রদ্ধেয় ভন্তারা আছেন। ওনারা সুন্দর সদ্ধর্ম দর্শন করে উপস্থিত সকলকে প্রীত করবেন। এখন পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ঠিক আছে না? আচ্ছা, এখন পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সদ্ধর্মপ্রাণ উপাসক বাবু জ্যোতির্ময় বড়ুয়া মহোদয়কে। আসুন আমরা সবাই শিলে প্রতিষ্ঠিত হয়ে নবদম্পতির প্রতি আশীর্বাদ প্রদান করি। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি ভান্তে সংঘং দ্বারতেনা কতং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে ভান্তে সংঘো। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে সংঘং দ্বারতেনা কতং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে ভান্তে সংঘো। তৃতীয়ম্পি বন্দামি ভান্তে দ্বারতেনা কতং সব্বাং অপরাধাং ক্ষমাতো মে ভান্তে সংঘো। সংসারকন্তর দুঃখতো মোচনার্থায় নিব্বানাং সচ্চিকরণার্থায় ওকাশ মায়াং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং জেতা নো ভান্তি। দ্বিতীয়ম্পি মায়াং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং জেতা নো ভান্তি। তৃতীয়ম্পি মায়াং ভান্তি তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াচাম অনুগ্রহং কত্বা শিলাং জেতা নো ভান্তি।
সদ্ধর্মপ্রাণ সম্মানিত উপস্থিতি, চিত্তকে সমাহিত করুন। মনোযোগ সহকারে অতীব শ্রদ্ধায় শিল গ্রহণ করবেন। আমি প্রদান করছি। আমি সংগদিতা নমো দাস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। শরণং গচ্ছামি শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তিসমাগমনং পরিপূর্ণং পাণাতিপাতবীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি। অধীনদানবীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি। তামেশমিচ্ছাসারবীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদবীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরামেরিয়ামাজপমদত্তনবীরমুনি শিক্ষাপদং সমাদিয়ামি। সাধু 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 কৃষ্ণেন সদ্ধিং পঞ্চশীলং ধম্মং সাধুখং সুরাকিধং গত্বয়া প্রমাদেন সম্ভজেতভ্যং। নমো তস্যৈ ভগবতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্যৈ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্যৈ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। সংসারে সংসারং ধর্মং সর্বদুঃখবিনাশনে সদানন্দে সবুদ্ধঙ্গে মারদেন তমন্দিনো উদিতায় বিমেশাদাতি ভাবমুক্তগুত্তমা আজাদিং আজগব্যাধিং আমদং ভয়ঙ্গতা এবমাদিগুণবেদং অসঙ্গহং ওষধং সৈবং বন্ধং বুদ্ধং গন্ধং বনময়ে বুদ্ধং গোসতিহং দমনং বিষয়োদতা ইরিয়ং বিধিবসাদে বুদ্ধং গসতধাবরে সমদুবেক বুদ্ধং সাতিতে সপদস্তিনা মুনিনঃ সমদক্ষত ভবিতঃ বহুরিগতা সাংবতন্তি অভিয়ানি ধনয় সবুদিয়া
Edena sasavajena sudhideyotu samvada Ekasmin samayena tuva mukhalanam sakasavang Gilane dukidede svabodhange sabdadesaye Desathang abhinanditva roghavu singsudhangane Edena sasavajena sudhideyotu samvada Akasmin samayena tuva mukhalanam sakasavang Gilane dukidede svabodhange sabdadesaye Desathang abhinanditva roghavu singsudhangane Edena sasavajena sudhideyotu samvada Adadinanam vimahe sinang maghata vidishava vatanuvati dhammadang Edena sasavajena sudhideyotu samvada Edena sasavajena sambarugayantraya vayadu kalvadavarina sadu Edena sasavajena yududirjaya mangalang Savadeya vibhajandu sugadu govina sadu Mate bhavadanhayo sukhidikhayo bhava Bhavatu sarvamangalam akhantu sabbadevata Sabhabuddhanubhavena sadaruddhi bhavantu te Bhavatu sarvamangalam akhantu sabbadevata Sabha sanghanubhavena sadaruddhi bhavantu te Abhivadana silasa nisanguttavasayena Sadharudhamavadhanti ayubanlang sukhang balang Ayuraruka samvati sakka samvati mivasya Atmanibhana samvati imenate samijatudi মুখ্য যেটা প্রধান কর্ম অষ্টপরিষ্কার সঙ্গদান যেহেতু শিলে প্রতিষ্ঠিত হয়েছেন এই কম সময়ে চিত্ত বিশুদ্ধি এবং পবিত্র এখনো এই কম সময়ে পবিত্র মনে তিনবার সাধুবাদ নামো তাস্সা ভাগবত আর সাম্মাসাম্বুসে বলুন নামো তাস্সা ভাগবত আরাধ সাম্মা সাম্বুদ্দাস্সা নামো তাস্সা ভাগবত আরহাত সান্মা সাম্বুদ্দাস্সা নামো তাস্সা ভাগবত আরহাত সান্মা সাম্বুদ্দাস্সা Vante sangsara kantara dukkha tu musnataya kammansa kamma vivagansa saddhahitva tisanena saddheng sansasilani samadayetva mama paralokagata yadi uddesye imang vikhang savarikharang sahayatta varikarang anuttarang punyavedang Ekasangasa danang dema kujema Dhutiyandu imang vikhang savarikharang Sahayatta varikarang anuttarang punyavedang Ekasangasa danang dema kujema Dhutiyandu imang vikhang savarikharang Sahayatta varikarang Anuttarang punyagetang vikkusangasa danang dema kujema যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমাদের
পরমাধ্য পরম পূজনীয় ভিক্ষু সংঘরা সদ্ধর্ম পরিবেশন করবেন। আমি সময়ের প্রতি দৃষ্টি রেখে সদ্ধর্ম পরিবেশনা করার জন্য পরিবারের পক্ষে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। এখন সদ্ধর্ম পরিবেশন করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি পুণ্য অনুষ্ঠানের যিনি সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন পরম শ্রদ্ধা পর্যন্ত তেজপ্রিয় থেরো মহোদয়কে বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি। Sabba papasaya karanang kusalasaya upasampadam Sacita pariyadapanang etang buddhanusasanang tim রাউজান গ্রামের আমাদের মূল্যায়ন গোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবারের সদ্যম প্রাণ উপাসক ডাক্তার বাবু সুমেদ বড়ুয়া ও বাবু সুকেন বড়ুয়ার পরিবার কর্তৃক আয়োজিত ওনাদের প্রয়াত পিতামাতার পারলৌকিক সদ্গতি কামনায় তার পাশাপাশি ওনাদের সন্তানের দাম্পত্য জীবনের পদার্পণ উপলক্ষ করে তাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়, যাতে তারা সুখে নিরাপদে জীবন অতিবাহিত করতে পারেন এরকম কামনা বাসনা করে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ কর্তৃক প্রবর্তিত প্রশংসিত মাননীয় সংঘকে আহ্বান করে আজকে অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান কর্ম, ত্যাগময় কর্ম, কুশলময় কর্ম সম্পাদন করতে চলছেন। আজকের এই দানময় অনুষ্ঠানে সংঘ প্রদান সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদতলে বন্দনা জ্ঞাপন করছি এবং আপনারা যারা পূর্ণ চেতনা নিয়েই পূর্ণ সম্পদ অর্জন করার নিমিত্তে জ্ঞাতির আহ্বানে এই ত্যাগময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ ও পুণ্যদান জ্ঞাপন করছি। তো এখানে ধর্মদান করার মতো সেরকম বা এখানে বড় বড় বান্তারা রয়েছেন, সেই প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘের মাঝে আমি একজন কনিষ্ঠ, খুবই নগণ্য। এখানে পরম শ্রদ্ধেয় যে আমাদের মূল্যায়ন গোষ্ঠীর সাংঘিক গুরুদাম জিনরতন মহাস্তবীর প্রান্তে রয়েছেন এবং আরেকজন আমার অত্যন্ত পরম কল্যাণ মিত্র যিনি সবসময় আমাকে অত্যন্ত স্নেহ করেন, শিষ্যর মতো আদর করেন, পরম শ্রদ্ধেয় এস লোকজিৎ মহাস্তবীর মহোদয় প্রান্তে রয়েছেন, ওনারা ধর্মদান করবেন। তো আমি শুধু একটি কথাই বলবো যে আজকে যাদেরকে স্মরণ করা হচ্ছে সেই প্রয়াত পিতামাতা এবং তার পাশাপাশি যারা নতুন সংসার জীবনে পদার্পণ করেছেন ওনাদের দাম্পত্য জীবন যাতে দেবদেবীর সংসারে পরিণত হয়, তাদের সংসারের মাধ্যমে তাদের জীবন চলার মাধ্যমে যাতে পরিবারের যে সুনাম সুখ্যাতি যশ কীর্তি রয়েছেন, পিতামাতার যে সুনাম রয়েছেন সেই সুনাম অক্ষুণ্ণ রেখেই তারা যাতে জীবন অতিবাহিত করেন এবং যে কোনো কর্ম সম্পাদন করার সময় সে পিতামাতার কথা স্মরণ করে পিতামাতার যে সুনাম আদর্শগুলো স্মরণ রেখেই যাতে তারা সর্বপ্রকার কর্মগুলো সম্পাদন করে এরকম কামনা বাসনা করছি। তো আমি পরম সংঘের পাদতলে বন্দনা জ্ঞাপন করে এবং যারা নতুন সংসার জীবনে আবদ্ধ হয়েছেন ওনাদেরকে আমার ভিক্ষু সংঘের পক্ষ থেকেই এবং আমার পক্ষ থেকেই যে তা পুণ্যদান করে এবং সকল উপাসক উপাসিকাবৃন্দের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ ও পুণ্যদান জ্ঞাপন করে আমার আশীর্বাদ এখানে উপসংহার করছি। সাধু 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 শ্রদ্ধাবান্ধবকে বিনম্র বন্দনা সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন এই পুণ্য অনুষ্ঠানের আজকের বিশেষ শ্রদ্ধামদেশক আমার অত্যন্ত পরম হিতাকাঙ্ক্ষী যিনি ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিসের চিটাগাং ডিভিশনের যিনি চিফ কোঅর্ডিনেটর পরম শ্রদ্ধাবদন্ত বিজয়ানন্দ থেরো মহোদয়কে শ্রদ্ধা পরিবেশনের জন্য বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি।
নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা মহাকরুণিকো নাতো হিতায় সংবিপানিনাং পুরেন্তা পরামি সব্বাং পাত্তো সম্বুধিমোত্তমাং জয়ন্তো বুধিয়ামূলে সৈক্যানাং নন্দিবাড্ডনো এবাং তুয়াং জয়া হোতু জয়াসো জয় মঙ্গলে এতেনা সস্যবাজ্যেনা হোতু তে জয় মঙ্গলান্তি। বুদ্ধ গুণানন্ত, ধম্ম গুণানন্ত, সাংঘ গুণানন্ত, আচার্য গুণানন্ত, মাতাপিত গুণানন্ত, পঞ্চগুণ আহং বন্দামি সর্বদা। আজ আমাদের ঐতিহ্যবাহী রাউজান উপজেলার সম্ভ্রান্ত পরিবারের যিনি একজন নিবেদিত প্রাণ সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, প্রয়াত উপাসক ডাক্তার সন্তোষ বড়ুয়া এবং ওনারও জীবন সঙ্গিনী প্রয়াতা মল্লিকা বড়ুয়াকে স্মরণ করে, পরম ব্রহ্মতুল্য মাতা পিতাকে স্মরণ করে আজকের এই অষ্টবর্ষিকার সহ সঙ্গদান অনুষ্ঠান করতে যাচ্ছেন। ওনারই সুযোগ্য উত্তরসূরি সন্তান, আমাদের বাংলাদেশে বৌদ্ধ সমাজের একজন নন্দিত সামাজিক ব্যক্তিত্ব, ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পিচ চট্টগ্রাম শাখার সম্মানিত সভাপতি ডাক্তার সুমেধ বড়ুয়া এবং ওনারই ভ্রাতা বাবু সুখন বড়ুয়া সহ পরিবার পরিজন সকলে মিলে আজকে ওনাদের ব্রহ্মতুল্য মাতা পিতাকে স্মরণ করে এই মহতি অষ্টবর্ষিকার সহ পুণ্যদান অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন। তার পাশাপাশি ওনাদের পরিবারের যে নতুন দম্পতি জীবনের যে ওনাদের সুযোগ্য সন্তান প্রকৌশলী প্রান্তিক বড়ুয়া এবং ওনার জীবনসঙ্গিনী সহ নতুনভাবে যাদের জীবনযাপন করতে পারে এই চেতনায় তাদেরকে পুণ্যদানের নিমিত্তে আত্মীয়স্বজন জ্ঞাতিগোষ্ঠী সকলকে সমন্বয় করে আজকে এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে মহান ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা জানাই এবং পুণ্যার্থী জ্ঞাতিবৃন্দগণ উপস্থিত সুধী সজ্জনা মণ্ডলী সকলের উদ্দেশ্যে আমার ভিক্ষুত্ব জীবনের দানময় শিরময় ভাবনাময় পুণ্যরাশি দান করছি। তো মহাকার্ণিক ভগবান তথাগত বুদ্ধ যে সারি অসংখ্য লক্ষ কল্পকাল পারমি পূরণ করার পর গয়ার বোধিবৃক্ষ মূলে বসে 6 বৎসর কঠোর সাধনা করেছেন। এই সাধনা কেন করেছেন? যে ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘের যে মুক্তির দিশারি হয়ে ভগবান তথাগত বুদ্ধ এই সাধনা করেছেন। তো সেইভাবে আমাদেরকে এই চিন্তাগুলা করতে হয়। ভগবান বুদ্ধের জীবনভিত্তিক দর্শনগুলা যদি আমরা দেখি তাহলে আমরা জীবনে সুখী হতে পারি। প্রতিটি মানুষ সুখী হওয়ার জন্য চায়। কেউ টাকা পয়সা, ধন সম্পদ, অর্থবিত্ত, নাম খ্যাতি, যশ খ্যাতি অর্জন করে সুখে থাকতে চায়। কিন্তু ভগবান তথাগত বুদ্ধ বললেন যে ভোগে দুঃখ, ত্যাগেই সুখ। আপনি যদি ত্যাগ করতে পারেন তাহলে সেখানে আপনি সুখী হবেন। যদি আপনি ভোগ করতে চান সেখানে বারংবার আপনি ভোগী হওয়ার জন্য চাইলে আপনি দুঃখটা বারংবার পাবেন। তো এইরকম অনেক উপমা, অনেক কথা ভগবান বুদ্ধ জীবন ধর্ম দর্শনে আমরা দেখি। তো যদি বলা হয় দুঃখ মুক্তির কথা যদি বলতে হয়, যে বিপাসনার কথা আমাদেরকে বলতে হয়, সেখানে আমরা দেখি যে ভগবান তথাগত বুদ্ধ মহা সাতিপাট্টান সূত্রের মধ্যে 4টি দর্শনের কথা বলেছেন। সেই 4টি দর্শনের মধ্যে কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, সেই দর্শনগুলা যদি আমরা রিসার্চ করি, গবেষণা করি, তাহলে আজকে বিশ্বের মানুষ শান্তি পেতে পারে। আজকে যদি বলি যে আমেরিকার মধ্যে যে ওয়াক ফিজ হিসেবে শান্তির পদযাত্রা হিসেবে প্রায় 19 জন মতো বৌদ্ধ ভিক্ষু এই বিশ্ববাসীর শান্তি কামনায় ওনারা দেশ থেকে দেশান্তরে হয়ে যে তাদের জীবনযাপন করছে, এটা বুদ্ধের দর্শনে হিসেবে আমরা দেখি। আজকে বিশ্বের শান্তি অনেক সময় আমরা শুনি যে হিংসায় উন্মত্ত এই পৃথিবী, এই পৃথিবীকে শান্ত করার জন্য বুদ্ধ বাণীকে ওনারা অন্তরে লালন করতে গিয়ে সকল মানুষকে সমানভাবে তারা মৈত্রী দান করছেন, করুণা, মুদিতা এবং উপেক্ষা দান করছেন। কেন? এখানে শান্তির বাতাবরণ আমরা দেখতে পাই। তো আমরা জীবনে সুখী হতে হলে
আমাদেরকে এই চেতনাগুলো আমাদের থাকতে হয় যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, ধর্মতা, এই 4টি ধর্ম মানুষের জীবনের জন্য অপরিহার্য হিসেবে আমরা দেখতে পাই। তো বৌদ্ধ সাহিত্য সময়কালীন সময়ে যদি আমরা দেখি যে মহা উপাসিকা বিশাখার কথা, এই নতুন দম্পতির জীবনের জন্য যদি কিছু আলোচনা করতে হয়, সেই বিশাখার জীবনী কথার মধ্যে আমরা দেখি ধনঞ্জয় ষষ্ঠী যখন মৃগার মাতা বিশাখাকে বিবাহ দিচ্ছেন, তখন সেই সময় তিনি যে ওনার কন্যা বিশাখার উদ্দেশ্যে 8টি উপদেশ দিয়েছেন। হে মাতা, তুমি যে পরিবারে যাচ্ছ সেখানে সুখে স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। সেখানে তুমি যে ঘরের আগুন বাইরে নিবে না, বাইরের আগুন ঘরে নিবে না, যে দেয় তাকে দিবে, যেই দেয় না তাকেও দিবে। এভাবে প্রায় 8টি মহামূল্যবান উপদেশ সেখানে আমরা দেখতে পাচ্ছি। এই উপদেশগুলা যদি আমাদের বিশেষ করে মাতৃজাতিরা যারা আছে নতুনভাবে আজকে যেখানে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছেন, উনি যদি ওনার মাসি সকলে যদি ওনাকে অনুপ্রেরণা দেয়, তাহলে দেখবেন তিনি জীবনে সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করতে পারবেন। একটি আদর্শ বৌদ্ধ পরিবারের কথা যদি বলতে হয়, যে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী পরিবার, ওনারা প্রতি অমাবস্যা পূর্ণিমায় অষ্টশীল পালন করতেন, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা করতেন, মাতা পিতাকে সেবা করতেন। এগুলাকে আদর্শ বৌদ্ধ পরিবার হিসেবে যে আমরা যে বুদ্ধের সময়কালীন সময়ে এই পরিবারের কথাগুলো আমরা দেখি। তো এরকম যদি মা বাবা যে পরিবারের ধার্মিক, সেই ছেলে মেয়ে ধার্মিক হবে। মা বাবা যে পরিবার শিক্ষিত, সেই পরিবার একদিন শিক্ষিত হবে। মা বাবার কাছ থেকে সমাজ, জাতি, সদ্ধর্ম অনেক কিছু পেতে পারে। তার প্রকৃষ্ট দেখা যদি আমরা দেখি, আজকে ডাক্তার সুমেধ বড়ুয়া এবং ওনার ভাই সুকন বড়ুয়া, ওনারা যে সমাজের মধ্যে ওনাদের অনেক অবদান আছে। যদি বলা হয় একটা দেশের সরকারের 4জন ব্যক্তি যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে 4জন ব্যক্তির মধ্যে বলা হচ্ছে একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন বলা হচ্ছে রাজনীতিবিদ এবং একজন ধর্মীয় গুরু। এই 4জন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো আজকে দিনে রাতে যে আজকে ডাক্তার সুমেধ বাবু তিনি মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অনেকে টাকা দেয়, অনেকে টাকা দেয় না, কিন্তু তবুও উনি আন্তরিকভাবে, বিশেষ করে ভিক্ষু সংঘের জন্য তিনি নিরাপদে নির্বিঘ্নে যে সেবাটা দিয়ে যাচ্ছেন। যে বুদ্ধের সময়কালীন সময়ে যুবক মহান বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ অসুস্থ হলে ওনাদেরকে সেবা দিতেন। এই সেবার মাধ্যমে আমি বুদ্ধের শাসন, বুদ্ধের সদ্ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করি। ভিক্ষু সংঘরা সুখে থাকলে, সুস্থ সুন্দর থাকলে, তাহলে সমাজ, জাতি, সদ্ধর্ম রক্ষিত হবে। ভিক্ষু সংঘরা সুখে, যারা সুখী তারা ধার্মিক উপাসক হিসেবে আমরা দেখি। অসুস্থ ভিক্ষু, রুগ্ন ভিক্ষু, পর্যটনকারী ভিক্ষু, দেশক ভিক্ষু, লেখক ভিক্ষু, ধর্মবাদী ভিক্ষু, বিনয়বাদী ভিক্ষু, এই ভিক্ষু সংঘকে সেবা করার জন্য যে আমাদের মহাউপাসিকা বিশাখা বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন যে আমি যদি ভিক্ষু সংঘের সেবা করতে পারি তাহলে আমার জীবন ধন্য। মহান বুদ্ধ আমাকে এই আশীর্বাদ দান করুন যাতে আমি ভিক্ষু সংঘের প্রতিটি ক্ষেত্রে সেবা করতে পারি। আজকে যদি বলি যে ওনারা যেভাবে তাদের সামাজিক কর্ম যেভাবে করছেন এবং ধর্মীয় অনুভূতিশীল কর্মগুলো যেভাবে করছেন, এগুলা আজকে এই বাবু সন্তোষ বড়ুয়া এবং মল্লিকা বড়ুয়া যদি আজকে ওনারা জীবিত থাকতেন, ওনাদের নাতিকে বিবাহ বন্ধন আবদ্ধ করতেছেন, এইটা দেখলে অন্তরের মধ্যে ওনারা আনন্দ লাভ করতেন, প্রীতি লাভ করতেন। কেন? আমাদের বংশধর, আমাদের গোষ্ঠী, আমাদের সন্তান, ভবিষ্যৎ বংশধর যারা হবে তাদের প্রতি আমরা আশীর্বাদ, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তো যদি বলি মানবিক চেতনা কথা, যদি বলি যে আমাদের যে সংগঠন আছে বিশ্বের মধ্যে অন্যান্য সংগঠনের মতো আমাদের এই সংগঠন ইউনাইটেড নেশন, জাতিসংঘ কর্তৃক অনুমোদন প্রাপ্ত একটি সংগঠন। এই সংগঠনের মানবিক বন্ধু হিসেবে তিনি বিভিন্ন সময় আজকে যে মানবতার কাজ করতে যাচ্ছেন, এই কাজের মাধ্যমে আমাদের যে এই শুধু মানুষ, শুধু বড়ুয়া সম্প্রদায় নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আমাদের একটি সম্পৃক্ততার মেলবন্ধন, মৈত্রীর সেতুবন্ধন হচ্ছে। এই সেতুবন্ধনের মাধ্যমে আমাদের যে মানবতার জয়গান, যেখানে মানুষ মানুষের জন্য যে মৈত্রী, করুণা, মুদিতা দান করে, সেখানে দেখবেন আপনার জীবনে আপনি সুখী হতে পারবেন। তো সময় আর বেশি ক্ষেপণ করবো না, যেহেতু এখানে পরম শ্রদ্ধেয় আমাদের বড় মানতে আজকে ধর্মদান করবেন আপনাদের উদ্দেশ্যে। তা আমরা মহান ভিক্ষু সংঘের পক্ষ থেকে আজকে নতুন দম্পতি জীবন যারা গ্রহণ করছেন, ওনাদের ভবিষ্যৎ জীবন যে ধনে জনে, জ্ঞানে গুণে, মানে সম্মানে এই বংশের মূলায়ন গোষ্ঠীর উত্তর উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং পরলোকগত যারা মাতা পিতা প্রয়াত ডাক্তার সন্তোষ বড়ুয়া এবং মল্লিকা বড়ুয়া, ওনাদের পারলৌকিক সুন্দর
সদ্গতি কামনা করে মহান বুদ্ধের ধর্মকে অন্তরে লালন করে যে ওনাদের প্রতি মৈত্রীভাব পোষণ করে আমরা পুণ্যদান করছি। এই পুণ্যের প্রভাবে ওনারা মনুষ্যলোকের মনুষ্য সম্পত্তি, দেবলোকের দিব্য সম্পত্তি, অন্তিমে নির্বাণ সম্পত্তি লাভ করতে সক্ষম হোক। এবং আজকে যারা আপনারা নতুনভাবে অতিথি হয়ে এখানে নতুন পরিবারের সম্বন্ধে আত্মীয়তার বন্ধনে এখানে এসেছেন, আপনাদের জীবনও সুন্দর হোক। সকলের প্রতি সমান সমান মৈত্রীভাব পোষণ করে আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যদান করছি। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণীতল কর কলঙ্ক শূন্য। এই বলে আমার নাতির্গ ধর্মদান সমাপ্ত করলুম। সাধু সাধু।